মুন্সিগঞ্জের মধ্য মহাখালী দেওয়ানবাড়িতে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী নাম বাইতুনুর জামে মসজিদ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে মুসল্লিদের সংখ্যা, কিন্তু মসজিদের পরিসর আজ সংকুচিত, নেই আধুনিক অজুখানার সুবিধাও। এই সংকটের সময় আশার আলো হয়ে এগিয়ে এসেছেন এলাকার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী চান মিয়া। মসজিদের জন্য নিজস্ব জমি দিয়েছেন তিনি। পরিকল্পনা করছেন একটি আধুনিক ও সুসজ্জিত মসজিদ নির্মাণের, যেখানে খরচ হবে প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকা। হাজী চান মিয়া শুধু মসজিদই নন, দিয়েছেন মাদ্রাসা, ঈদগাহ মাঠ আর এলাকার রাস্তাঘাট উন্নয়নেও রেখেছেন সরব অবদান। এলাকার মানুষের পাশে ছায়ার মতো সবসময় তিনি থাকেন, এলাকার উন্নয়ন ও মানুষের কথা ভাবেন। তাই তো এলাকাবাসীও ভালোবাসেন তাকে। চান মিয়া সাহেব যে উন্নয়ন করতেছে, একটা মানুষ যে কল্পনা করে কল্পনার বাইরে অনেক উন্নত করে, যে সময় যেটা লাগে এলাকার ভিতরে এটা ওইটা করে, মানে একটা জিনিস যে লাগবো হ্যাঁ বলা লাগে না, হ্যাঁ নিজের ইচ্ছা অনেক কিছু করে। অনেক ভালো কাজ করছে, অনেক মসজিদও করছে, ঈদগাহ করছে, গুরুস্থানি করছে, মাদ্রাসায় করছে। না, খুব ভালো। আমরা এই এলাকার সন্তান, আমরা জানি খুব ভালো পাত্র। ৮ বছর ধরে আমি ওনাকে দেখতেছি এই মসজিদের সভাপতি সাহেব, এবং এই এলাকার সামাজিক কাজ বলেন, এই মসজিদের যে সমস্ত প্রয়োজনীয় কাজগুলো দেখেন উনি সবসময় উদ্যোগ নিয়ে করে। আজকেও দেখছেন অনেকে পিছনে দাঁড়াইছিল, সামনে ডেকে ডেকে নিয়ে কাতার পরিপূর্ণ করা লাগছে, এরকমই প্রায় জমা হয়। এই জন্যে উনিও দেখলাম আজকে উনি নিজেই ঘোষণা দিয়েছেন নতুন আরেকটা মসজিদ করার জন্য। মানুষের জন্য কাজ করতে পারাই বড় কাজ, তাই তো তিনি আমৃত্যু কাজ করে যেতে চান মানুষের জন্য, দেশের জন্য। আমাদের কিছু রাস্তা, কিছু জায়গা ছিল, আমাদের হাওলদার সাহেব দিয়ে গেছিলেন মাস্টার সাহেব, সেখানে ওই জায়গাটা চেঞ্জ করে আরো কিছু জায়গা আমরা বাড়িয়ে প্রায় ৩০ জায়গা আমাদের হয়েছে। এই মসজিদের ওখানে নতুন করে আধুনিক মসজিদ তৈরি করব। আমরা এই জায়গার মধ্যে ৫,০০০ স্কোয়ার ফিট একটা মসজিদ করব, সাথে অজুখানা করব, আশেপাশে গাছ গাছটা লাগিয়ে, হ্যাঁ, এবং হুজুরের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেব। আর এটাকেও আমরা একটা কিছু করবো, পরিকল্পনা আছে। একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ আর সেবামূলক মানসিকতা বদলে দিতে পারে একটি সমাজের চেহারা। হাজী চান মিয়া তারই এক উজ্জ্বল উদাহরণ।